চাঁদ, যাকে আমরা এতদিন শুধু রাতের আকাশের সৌন্দর্য হিসেবে দেখেছি, সেই চাঁদই এবার হতে চলেছে পৃথিবীর ভবিষ্যতের শক্তির ভাণ্ডার। শুনতে যেন সোজা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু বাস্তবে জাপানের দুঃসাহসিক লুনা রিং প্রকল্প সেই কল্পনাকে ছুঁয়ে ফেলেছে। চাঁদের বুকে বিশাল সৌর বলয় তৈরি করে সেখান থেকে নিরবিচ্ছিন্ন শক্তি সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর এই পরিকল্পনা শুধু প্রযুক্তিগত চমক নয়, বরং মানব সভ্যতার জ্বালানি সংকটের এক সম্ভাব্য স্থায়ী সমাধান। এই অভাবনীয় উদ্যোগই খুলে দিতে পারে টেকসই শক্তির এক নতুন দিগন্ত। চাঁদকে ঘিরে বসানো হচ্ছে ধাতব বলয়, ঠিক যেন সায়েন্স ফিকশন ছবির দৃশ্য। পৃথিবীতে শক্তির চাহিদা মিটে যেতে পারে এর ফলে। জাপান এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরিকল্পনার কথা সামনে এনেছেন। চাঁদকে ঘিরে বসানো হচ্ছে এক বলয়, আর তাতেই নাকি সমাধান হবে পৃথিবীর জ্বালানির সমস্যার। জাপানের মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবন সবসময় বিশ্বকে চমক দেয়। এবার তারা এমন এক অবিশ্বাস্য প্রজেক্টের কথা ঘোষণা করেছে যা পৃথিবীর জ্বালানি সংকটের চিরস্থায়ী সমাধান করতে পারে। ডেলি গ্যালাক্সিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জাপান চাঁদের বুকে একটি বিশাল সোলার রিং বা সৌর বলয় তৈরির পরিকল্পনা করছে, যা পৃথিবীকে দেবে অন্তহীন শক্তির যোগান। গ্লোবাল ওয়ার্মিং এবং জীবাশ্ম জ্বালানির ফুরিয়ে আসা ভাণ্ডার নিয়ে পৃথিবী যখন চিন্তিত, ঠিক তখনই জাপান এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরিকল্পনার কথা সামনে এনেছে। জাপানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি চাঁদের নিরক্ষরেখা বরাবর প্রায় 11,000 কিলোমিটার দীর্ঘ একটি সৌর প্যানেলের বলয় বা লুনা রিং তৈরির নীল নকশা তৈরি করেছে। এই প্রজেক্টের মূল লক্ষ্য হল চাঁদ থেকে সৌরশক্তি সংগ্রহ করে তা সরাসরি পৃথিবীতে পাঠানো। লুনা রিং কি এবং কিভাবে কাজ করবে এটি? চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই এবং সেখানে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে সূর্যের আলো সেখানে সবসময় তীব্র থাকে। জাপানের পরিকল্পনা অনুযায়ী চাঁদের মাটির নিচে থাকা সিলিকা ব্যবহার করে সৌর প্যানেল তৈরি করা হবে। এই প্যানেলগুলি চাঁদের চারপাশে একটি বেল্টের মতো ছড়িয়ে থাকবে। সংগৃহীত সৌরশক্তিকে মাইক্রোওয়েভ বা লেজার রশ্মির মাধ্যমে পৃথিবীতে অবস্থিত রিসিভিং স্টেশনে পাঠানো হবে। যেহেতু চাঁদে সবসময় সূর্যকিরণ পাওয়া যায়, তাই এই প্রক্রিয়ায় 24 ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। রোবোটিক প্রযুক্তির জয়গান। এই বিশাল প্রজেক্টটি বাস্তবায়নের জন্য কোনো মানুষকে চাঁদে পাঠানোর প্রয়োজন হবে না। জাপানের উন্নত রোবোটিক প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে চাঁদের মাটি খুঁড়ে কাঁচামাল সংগ্রহ, প্যানেল তৈরি এবং স্থাপনের কাজ সম্পন্ন হবে। পৃথিবীবাসী কেবল একটি রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন। এটি কেবল একটি শক্তি উৎপাদন কেন্দ্র নয়, বরং এটি হবে মানব ইতিহাসের বৃহত্তম প্রকৌশল নিদর্শন। পৃথিবীর জ্বালানি সংকটের সমাধান। বর্তমানে আমরা যে সৌরশক্তি ব্যবহার করি তা মেঘলা আকাশ বা রাতের বেলা কাজ করে না, কিন্তু চাঁদের এই সোলার রিং প্রকল্পটি সফল হলে পৃথিবীর এমন এক শক্তির উৎস পাব যা কখনোই শেষ হবে না। এর ফলে কার্বন নিঃসরণ শূন্যে নেমে আসবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবী এক বিশাল জয়লাভ করবে। জাপানের দাবি, এই একটি প্রজেক্ট দিয়েই পুরো পৃথিবীর বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা। অবশ্যই এই প্রজেক্টটি বাস্তবায়ন করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এছাড়া মহাকাশ থেকে লেজার বা মাইক্রোওয়েভ রশ্মি পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়েও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে 2026 সালের এই নতুন বৈজ্ঞানিক অগ্রগতির যুগে জাপান প্রমাণ করেছে যে মানুষের কল্পনা শক্তি যখন প্রযুক্তির সাথে মিলিত হয়, তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। চাঁদকে একটি বিশাল পাওয়ার স্টেশনে রূপান্তরিত করার এই স্বপ্ন যদি সত্যি হয়, তবে তা হবে মানব সভ্যতার জন্য এক নতুন যুগের সূচনা। জাপান কেবল নিজের জন্য নয়, বরং গোটা পৃথিবীর টেকসই ভবিষ্যতের জন্য এই পথ দেখাচ্ছে। মহাকাশ বিজ্ঞানের এই জয়যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর বাইরেও আমাদের বেঁচে থাকার এবং উন্নতির রসদ লুকিয়ে আছে। হাই নিউজ নেটওয়ার্ক।